হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল দিতে হয়। তো তার জন্য আমরা প্রথমে দেখে নেই আমাদের সিস্টেমটি কত বিটে আছে। তো আমরা দিস পিসিতে চলে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে দেখুন সিস্টেম টাইপ আমাদের 64 বিট অপারেটিং সিস্টেম আছে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা উইন্ডোজ 11 ডাউনলোড করে নিব এবং রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। তার জন্য আপনারা আপনাদের ফেভারিট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গিয়ে উইন্ডোজ 11 সার্চ করবেন। এই যে দেখুন এখানে চলে এসেছে, এখানে চলে যাচ্ছি আমরা। একটু স্ক্রল করে নিচে যাবেন, উইন্ডোজ 11 iOS ফাইলটা যে এখানে আমরা এটা সিলেক্ট করে নিব, তারপর ডাউনলোড নাও দিচ্ছি। এখন এই যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, চুজ ওয়ান। তো আমরা ইংলিশ ইন্টারন্যাশনালটাই সিলেক্ট করে কনফার্ম করে দিব। আমাদের সিস্টেমটা 64 বিট ছিল, এখানে দেখুন 64 বিট ডাউনলোড, এটাতে ক্লিক করে দিব। আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা মোটামুটি 5.4 জিবির একটা ফাইল, প্রায় অনেক বড় একটা ফাইল। এটা ডাউনলোড হতে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগতে পারে। এটা নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে কম বেশিও লাগতে পারে। তো এটা যেহেতু একটা বড় ফাইল, আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। এই যে এখানে ক্লিক করব, লেটেস্ট যে ভার্সনটা রুফুস 4.6, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর এটা ডাউনলোড করছি না। আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা দিস পিসিতে চলে যাব। এখানে গিয়ে ডাউনলোডে যাব, তারপর এই যে আমাদের রুফুস সফটওয়্যারটা আছে, এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের ডিভাইসটা অলরেডি সিলেক্ট করা আছে, ডিস্ক। এই যে সিলেক্ট, এখানে সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা উইন্ডোজ 11টা সিলেক্ট করে নিব, নিয়ে ওপেন করব। ওপেন করার পর এই যে আমাদের পার্টিশন স্কিমাটা কি আছে সেটা আমরা, এমবিআর আছে নাকি জিপিটি আছে সেটা আমরা আমাদের পিসি থেকে দেখে নিব। তার জন্য দিস পিসিতে রাইট বাটন ক্লিক করব, শো মোর অপশন গিয়ে ম্যানেজে চলে যাব। ম্যানেজে গিয়ে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এখানে চলে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এই যে দেখুন, এটা একটু বড় করে নিচ্ছি, ডিস্ক 0 এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে ভলিউমসে যাব, গিয়ে এই যে দেখুন আমাদের পার্টিশন স্টাইল জিপিটি আছে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে এখানে আমাদের অলরেডি জিপিটি দেওয়া আছে, তো আমরা এটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পর আমাদের পেন ড্রাইভে এটা ফরম্যাটিং হওয়া শুরু হয়ে যাবে। ফরম্যাটিং শুরু হয়ে গিয়েছে, এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগতে পারে। আপনারা একটু ধৈর্য ধরে এটা করে নেবেন। তো দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন নর্মালি ক্লোজ করে দিব। এটা ক্লোজ করে আমরা দিস পিসিতে গিয়ে দেখি আমাদের এই যে দেখুন এখানে সব কিছু কপি হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে আমাদের হোম বাটনে যাব, এখানে প্রেস করে এই যে এখানে যাব, গিয়ে আমরা আমাদের পিসি রিস্টার্ট দিব। আমাদের এটা অফ হওয়ার সাথে সাথে আমরা F1 বা F2 তে ক্লিক করে দিব, যেহেতু আমাদের এটা আসুস। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজডে চলে যাব, গিয়ে আমরা থিমসে যাব।
অপশনসে যাওয়ার পর এই যে ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে যাব, গিয়ে আমরা এগুলো সিলেক্ট করে নিব, আমাদের যেগুলো দরকার আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। এরপর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে।